নমস্কার। পূর্ব দক্ষিণ মাঠ জনসেবক সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের পুজো এটা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। আচ্ছা, আমাদের ক্লাবের অক্লান্ত পরিশ্রম সব সদস্যদের এবং গ্রামবাসীদের সহযোগিতায় আমরা প্রথম ছোট করে পূজা করেছিলাম, কিন্তু আমরা এখনও বড় করতে পেরেছি। আমরা সবার কাছে অনুরোধ করব যাতে আগামী দিনে এই পুজোটাকে যেন আমরা আরও অনেক বড় করতে পারি। আচ্ছা, পুজোর প্রস্তুতি আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা এখনও শেষ করতে পারিনি, আমাদের কিছুটা বাকি রয়ে গেছে। আচ্ছা, তৃতীয় বর্ষে আমরা এটা পদার্পণ করছি। আমরা ছোট করে প্রথম করেছিলাম, তারপর এখানে আমরা একটু বড় করতে পেরেছি। এটা 2 বছর একটু বড় করতে পেরেছি। গ্রামবাসীদের সহযোগিতায় আমরা ক্লাববাসী মানে সদস্যদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা ছোট থেকে একটা বড় করতে পেরেছি। কবে থেকে অনুষ্ঠান শুরু, কবে শেষ? আমরা আমাদের পঞ্চমী থেকে উদ্বোধন। আচ্ছা, মানে বিজয়া দশমী আমাদের পড়ছে বৃহস্পতিবার, আমাদের বিসর্জন হচ্ছে শনিবার। আপনার নাম, পরিচয়? আচ্ছা, আমার নাম সুশোভন মাইতি, পুজো কমিটির সভাপতি। আমাদের অনুষ্ঠান বলতে নতুন কিছু অনুষ্ঠান নেই। আমাদের পঞ্চমীতে উদ্বোধন আছে। আমাদের লোকাল সব নেতৃত্বরা থাকবেন যারা সহযোগিতা করছেন, এবং আমাদের প্রশাসনকেও জানিয়েছি, ওসি বাবুকে, ময়না ওসি, উনি আসার একটু আশ্বাস দিয়েছেন যে আসার জন্যে। আরও বিভিন্ন নেতৃবৃন্দরা আসবেন। আমাদের এই যে গ্রামবাসী সহ ক্লাবের সদস্যরা যে অক্লান্ত পরিশ্রম করেছে, সেটা আমরা যেন ধীরে ধীরে আরও বড় করতে পারি। সবার কাছে এই কামনা রাখবো, পুজোতে যাতে সবাই আসে, সেই জায়গাটাতে আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের পুজো এই তৃতীয় বছর পড়েছে। আগে আমরা একটা ছোট করে পূজা করতাম, এখন আমাদের ক্লাবের কাছে এসে এই 2 বছর বড় করে একটু পুজো করেছি, সেটা সবার সহযোগিতায়। সেই জায়গায় আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যাতে পুজোতে আসে, পুজো মণ্ডপটাকে ভরিয়ে তোলে, সেই জায়গায় অনুরোধ থাকবে। আপনার নাম কি? সম্পাদক, আমার নাম অশোক পট্টনায়ক। এবারে আমরা বিশেষ করে প্রতিমার উপরে জোর দিয়েছি। প্রতিমাটা আমরা করেছি অর্জুন আর দুর্যোধনের সঙ্গে মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, তাতে কৃষ্ণ অর্জুনকে যে তার বিশ্বরূপ দেখিয়েছিল আমাদের দেবী দুর্গার পিছনে, সেই থিমটি আমরা তুলে ধরেছি। তাই এলাকার সর্বস্তরের মানুষের কাছে এবং সবার কাছে আমাদের জনসেবক সংঘের পক্ষ থেকে অনুরোধ যেন তারা সবাই এসে আমাদের পুজো মণ্ডপে প্রতিমা দর্শন করে। এবং আমরা মণ্ডপটাকে সেরকমভাবে বড় করতে পারিনি, যতটা বৃষ্টি বাদলার ওয়েদারটা ভেবে আমরা সেরকম করেছি যাতে সবাই এসে একসঙ্গে দাঁড়িয়ে মায়ের অঞ্জলিটা দিতে পারে। সেই জন্য এলাকার সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের এই পুজো মণ্ডপে আসুন, প্রতিমা দর্শন করুন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার নাম কি? আমার নাম জয়দেব মাইতি, আমি এই ক্লাবের একজন সদস্য। প্রথমে জনসেবক সংঘের সকল সদস্য এবং সদস্যদের আমি অভিনন্দন জানাই। এই ক্লাবের এই কমিটির সভাপতি সহ সম্পাদক এবং সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পুজো তৃতীয় বর্ষে পড়েছে। এখানে এই মায়ের একটা বৈশিষ্ট্য, যেটা এখানে দেখবেন যে ময়নার মধ্যে যত পুজো কমিটি আছে বা যত আমাদের দুর্গা মা আছে, তার মধ্যে আমাদের জনসেবক এটা একটা আলাদা মাহাত্ম্য আছে। সেই জন্য সবাইয়ের কাছে, ময়নাবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা সময় হলে একটাবার আমাদের এই জনসেবক সংঘের মায়ের দর্শন আপনারা অবশ্যই করবেন। এই পুজো আমাদের আগামী কালকে উদ্বোধন আছে পঞ্চমীতে। বর্ষার মধ্যেও, এত দুর্যোগের মধ্যেও আমরা এই পুজো এখনও দেখছেন আপনারা, আমরা যেখানে আছি বক্তব্য রাখছি, এখনও আমাদের প্যান্ডেলের অনেক কাজ বাকি। অক্লান্ত পরিশ্রম করে যারা কাজ করছেন কর্মীরা, তারা রাত ভিত করে কাজ করে চলছে এবং আমাদের মায়েরও অনেকটা কাজ এখনও বাকি আছে। আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতে এখানে 3টা পুজো হচ্ছে।
আজকে আমি যেখানে বক্তব্য রাখছি এটা 3য় বর্ষে পদার্পণ করেছে। আমাদের এই জনসেবক সংঘের এই মন্দির আমাদের এখনও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুদান থেকে আমরা বঞ্চিত আছি। প্রশাসনকে অনুরোধ করব বা আমার এই বক্তব্য এই দূরদর্শন মাধ্যমে যেখানেই যাক, যাতে আমাদের এই ক্লাব যাতে দিদির অনুদানটা আমরা পাই, তার জন্য আমরা অনুরোধ করছি এই পুজো কমিটির পক্ষ থেকে। এবং আমাদের আরও যে 2টো মন্দির আছে পুজো হচ্ছে, দক্ষিণ ময়না ডাঙ্গিসাই এবং আরও একটা আমাদের পূর্ব দক্ষিণ ময়না বালিকা বিদ্যালয়ের সামনে, সব পুজোই হচ্ছে আমাদের। এখানে আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই, আমাদের বলে কোনো জিনিস নেই। আমরা যারাই আমাদের এখানেরও সদস্য ও পুজো কমিটিরও সদস্য, আমরা আমাদের এই গ্রামবাসীবৃন্দ সবাই আমাদের সাহায্য করে পুজোর জন্য। আগে আমাদের এই মন্দির খুব ছোট করেই আমরা পুজো ছিল প্রথম বর্ষ, কিন্তু এই 3য় বর্ষে আমরা একটু একটু করে এগোচ্ছি, যাতে আগামী দিন আরও ভালো হয়। যাতে ময়নার যেমন পশ্চিম ময়না যেমন দুর্গোৎসবে প্রথম হয় সব সময়, একদিন দেখা যাবে আমাদের পূর্ব ময়নাও আমরা দুর্গোৎসবে আমাদের এখানেও মানুষের ঢল হয়, এটা যাতে হয় তার জন্য আমরা চেষ্টা করছি। আগামী দিন যাতে গ্রামবাসীবৃন্দ আরও এগিয়ে আসে, সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই পুজোয়, সেটাও আমরা আবেদন করছি। আর একটা কথা বলি, এখনও বর্ষা পূর্বাভাস আছে। যাই হোক, বর্ষার মধ্য দিয়েও মায়ের আরাধনা শুরু হবে শারদীয়ার। আমি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ হিসাবে যে প্রত্যেকটা মন্দির যেন পুজো প্যান্ডেল যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং যদি প্যান্ডেলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যদি ব্লিচিং পাউডার দরকার হয়, তাহলে স্বাস্থ্য দপ্তর হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। প্রত্যেক পুজো প্যান্ডেলের জন্য এবারে ব্লিচিংয়ের ব্যবস্থা আছে, ব্লিচিং সব প্যান্ডেলই পাবে। এবং আমি আরও একটা করি, আমাদের যারা ভিআরপি আছে আমি তাদের কাছেও অনুরোধ করব যে পুজোর প্রত্যেকটা দিন যেন আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েত 3টা মন্দিরই তারা পরিদর্শন করে, যাতে মন্দিরটা ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্প্রে করে, এটা আমার কিন্তু অনুরোধ থাকলো। এবং ময়না বিপিএস সেই স্বাস্থ্যকেন্দ্রে আমাদের ডাক্তারবাবুর কাছেও অনুরোধ থাকলো, আমাদের যারা বিভিন্ন ময়না ব্লকের লিখিত থেকে অলিখিত 40 থেকে 45টা দুর্গাপূজা, প্রত্যেকটা পুজো কমিটি যেন বিভিন্ন অঞ্চলের যারা হেলথ ডিপার্টমেন্টে আছে, যারা এএনএম থেকে, সিএইচও থেকে, আশা থেকে, যারা ভিআরপি থেকে, প্রত্যেকেই যেন কয়েকদিন যেন সজাগ থাকে, যাতে আমাদের স্বাস্থ্যের বা কোনো সমস্যা না হয়, আমরা যেন সব ভালোভাবে মায়ের দর্শন করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করে মায়ের কাছে যে আগামী দিন বর্ষা পূর্বাভাস থাকলেও যাতে না হয়, তার জন্য আমরা সদা কামনা করছি, শুভকামনা করছি যাতে না হয় ঠাকুরের কাছে। সেই জন্য সবাই ভালো থাকুক। এবং আমার এই জনসেবক সংঘের যারা সদস্যের সভাপতি থেকে যে সম্পাদক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং বিভিন্ন রকম শরীর খারাপ হলে তারা যেন সঙ্গে সঙ্গে আমাদের হসপিটালের সঙ্গে যোগাযোগ করে। বিভিন্ন রকম এখন এই মুহূর্তে ডেঙ্গু থেকে বিভিন্ন জলবাহিত ম্যালেরিয়া, বিভিন্ন রকম ডেঙ্গু, এইসব যাতে না হয় তার জন্য সচেষ্ট থাকবে, সদা ব্যস্ত থাকবে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতে আমরা সবাই একসঙ্গে পুজো উপভোগ করি, সব পুজো প্যান্ডেলই ভালো থাকুক। সুমনও আমাদের ভালো থাকুক, সুমন যেন সব প্যান্ডেলে উপস্থিত হতে পারে। সুমনের মারফত আমাদের জেলা কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা আমাদের বক্তব্য ছড়িয়ে দিচ্ছি, সেই জন্য সুমন তো অবশ্যই ভালো থাকবে, আমার ময়নাও ভালো থাকবে, অসিত যাদব সবাই। যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নাম সুশান্ত ভবি, আমি ময়না পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ।